শ্বশুরবাড়িতে সেদিন থেকেই খারাপ বৌমা হয়েছি, যেদিন থেকে পয়েন্টে পয়েন্টে কথা বলা শিখেছি আর তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগা শুরু করেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি সাথী আপনাদের সামনে চলে এসেছি। তো এই যে এখন দুপুরবেলা বাবুর জন্য খাবার রেডি করেছি। তো বাবুর খাবারে আজকে ছিল মাছ আর ফুলকপি, আলু, সিমের বিচি দিয়ে রান্না করেছিলাম ওর জন্য আলাদাভাবে। তো এখন ওকে খাইয়ে দিব, তারপর ওকে ঘুম পাড়িয়ে আমি চলে যাব রান্না করতে। যেহেতু আমরা আজকে সকালে রান্না করেছি, দুপুরে সেটাই খেয়েছি, তো রাতের জন্য যে রান্না বান্নাটা করা দরকার সেটাই করব আর সেটা আপনাদের সাথেও শেয়ার করব। এই তো আজকে যেটা রান্না করব তা হলো পটল আলু দিয়ে ভাজি করব। তো সেটাই এখন আমি একটু কেটে কুটে নিচ্ছি আর আপনাদের সাথে আমি কিছু গল্প করতে আজকে চলে এসেছি, যদিও একটু পার্সোনাল গল্প, তারপর আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। আসলে কি জানেন, আপনি যখন দেখবেন আপনার টাকা আছে তখন আপনার কাছে সবাই আছে। আপনি যখন দেখবেন আপনার টাকা নেই, আপনার কাছে কেউ নেই। আপনি একজনকে দিতে পারবেন তখনই আপনি ভালো, আর যদি দিতে না পারেন তাহলে আপনি তার কাছে সবসময়ের জন্যই খারাপ হয়ে থাকবেন। সেটা হোক মা বাবা, হোক ওয়াইফ, হোক স্বামী বা আত্মীয় স্বজন। যেমন ধরেন আমার শাশুড়ি, তাকে যদি বলি আমাদের কাছে টাকা পয়সা নাই, আমাদের চলতে কষ্ট হয়, সমস্যা হয়, তাহলে সে কি বলবে জানেন? সে বলবে যে কই আমাদের তো টাকা পয়সা দেয় না, আমাদের তো খোঁজ খবর নেয় না, তো এত টাকা পয়সা কোথায় খরচ করো, কীভাবে খরচ করো, হ্যাঁ আগে তো ছিল বউ, এখন হয়েছে বাচ্চা, নানান কথা। আসলে আমি জানি না সব ফ্যামিলিতে এরকমটা হয় কি না, কিন্তু তারপর বলবো প্রতিটা মানুষের নিজস্ব একটা সংসার থাকে আর যার যার সংসারের চিন্তাভাবনা তাকেই নিতে হয়। আর যেহেতু আমার লাভ ম্যারেজ, সেহেতু আমার সংসারের চিন্তাভাবনা আমার শ্বশুরবাড়ির লোক কখনোই নেবে না, আমার ভালো মন্দ খোঁজখবর কখনোই তারা নেবে না। যেহেতু আমার হাজব্যান্ড এখন দেশের বাইরে, যেহেতু তাদের উচিত ছিল আমার কাছে আসা, আমার কাছে থাকা, তারা কিন্তু তাদের এই দায়িত্বটা থেকে একেবারেই এড়িয়ে গিয়েছে। তো কী আর বলবো, তাদের যেটা ভালো হয়ে মনে করেছে তারা সেটাই করেছে। আর দেখেন, আমি বুঝি না, সন্তান যদি উন্নতি করে মা বাবা সবার আগে খুশি হয়, কিন্তু এখানে দেখেন আমার হাজব্যান্ডের যদি কোনো উন্নতি, যদি বলি যে না আমার সংসারের জন্য এইটা কিনছি আজকে, কালকে সেইটা কিনছি, তো বাবুর জন্য কিছু কেনাকাটা করছে, এইসব কথা বললে আমার শ্বশুরবাড়ির মানুষের তো জ্বলে পুড়ে আগুন ছাই। তারা বলবে কি, টাকা নাই পয়সা নাই, বলো সারাদিন, তারপর আবার এটা ওটা কেনো, হ্যাঁ বুঝি না কি বলো তোমরা। মানে ধরেন যত ধরনের টানের কথা, খোঁচা মারা কথা, সব ধরনের কথাই তারা বলে। মাঝে মাঝে তো আমার মেন্টালটা খারাপ হয়ে যায়, জানি না এরকম কথা কতদিন শুনতে হবে। আমি আসলে মানুষটা একটু অন্য টাইপের মানুষ, আমি সবাইকে ভালো রাখতে চাই, ভালোবাসতে চাই, কিন্তু আসলে আমার ভালোবাসাটা সবাই আসলে নিতে জানে না, গ্রহণ করতেও পারে না। সেটা তাদের ব্যর্থতা, আমার না। আমি আরও উল্টোভাবে নূরের বাবাকে বলেছি নূরের দাদির জন্য শাড়ি নিয়ে আসো, তোমার ভাইয়ের জন্য কিছু চকলেট নিয়ে আসো, এটা নিয়ে আসো, আর আমার সাথেই দেখেন তারা কি ব্যবহারটাই না করছে। প্রতিনিয়ত এই ধরনের অত্যাচার আমি আর নিতে পারছি না, আমি জানি না আমি কি করব। প্লিজ আপুরা, আপনারা যদি জানেন আমাকে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন যে আমার আসলে কি করা উচিত। তো এই তো বলতে বলতে আমি এখন চিংড়ি মাছ ভাজি করে নিয়েছি। তো এই চিংড়ি মাছগুলোকে আমি টুকটুক করে নিয়েছিলাম, যেহেতু এটা দিয়ে আমি পটল ভাজি করতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে না থাক, চিংড়ি মাছটা আলাদাই ভাজি করি আর পটলটা ভাজি করি। তো এই তো যে বলা সেই কাজ, চিংড়ি মাছটা আমি আলাদাভাবে ভাজি করে নিয়েছি। এখন আমি পটলটা রান্না করে নেব। পটলটা আসলে ভাজি করব, যেহেতু আমি সকালে ডাল রান্না করেছিলাম, বেগুন ভাজি করেছিলাম, তো সেটার কিছুটা আছে, আর এখন এটা রান্না করলে আমাদের হয়ে যাবে। তো এই তো সব মিলিয়ে দেখেন, আমি তাদেরকে যতটা পারি ততটা সাপোর্ট করি, হ্যাঁ। তারপরও তাদের কাছে আমি সবসময় খারাপ ছিলাম, খারাপ বৌমা ছিলাম। আমি জানি না তাদের কাছে আমি কখনো ভালো হতে পারবো কি না, তবে আসলে এটা জানি একজন মা সবসময় চান
যে তার মেয়ে, আমি যেরকমই থাকি আমার মেয়ে যেন সুখে থাকে, কিন্তু একজন শাশুড়ি চান যে আমি কষ্ট করেছি, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমি চাই যে সেও কষ্ট পাক। হ্যাঁ, যেটা আমার শাশুড়ি নিজের মুখে বলার কথা, যে কথাটা সে নিজেই বলেছে যে আমি যতটা কষ্ট করছি আমি চাই তোমরাও সেই কষ্টটা নেও। হ্যাঁ, তো ধরেন এই কথাগুলো আমাকে আসলে মেন্টালি অনেকটা প্রেশার দিচ্ছে। আমি দোটানার ভিতর পড়ে গিয়েছি, আমি মানসিকভাবে অশান্তি ফিল করছি। কি আর বলবো, অনেক কথাই বলে ফেলেছি। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্টস এবং একটা শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।